ধরুন রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার রাজ্য নাম পাঠায়, তার পরিপ্রেক্ষিতে দিল্লিতে ওরা ঠিক করে। দুজনের নাম পাঠিয়েছিল, দিল্লি সেটা অ্যাকসেপ্ট করেনি। আবার দুজনের নাম পাঠিয়েছে বা পাঠাবার কথা, কবে পাঠাবে কবে কি হবে। কিন্তু রাজ্য সরকার চায় এমনভাবেই ব্যবস্থাটা করতে যেন ভুতুরে ভোটার তৈরি করা যায়। গত বছরের পর বছর রাজ্য সরকার তারই তো ব্যবস্থা করেছে। তার ডিএম, তার এসপি, তার ওসি, তার বিডিও, তারা সবাই, বিশেষ করে ওসি এবং বিডিও এবং ডিএম, তাদের মাথায় রাজ্যের নির্বাচনী অফিসার। ফলে রাজ্য সরকার তার কন্ট্রোলে রেখে নিজেদের মতন করে চালাবার ব্যবস্থা করতে চায়। সেইটা খুব বেঠিক হবে, এটা সবাই বুঝতে পারছেন। নিরপেক্ষতাকে নষ্ট করে দেওয়া হচ্ছে, বুঝতে পারছেন। এমনভাবেই হওয়া উচিত যেখানে সত্যি সত্যি ঠিকঠাক ভোটার লিস্ট, ভূতহীন ভোটার লিস্ট। আমি জানি না দিল্লি আলটিমেটলি কাকে করবে বা কীভাবে করবে, তবে দিল্লির নির্বাচন কমিশন সেও কি নিরপেক্ষ? সেটা হচ্ছে যে দিল্লিতে সুকান্ত মজুমদার, তার ঘরে সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকারী তারা মিটিং করবেন, বেশ করবেন। দুজনেই বিজেপি, একজন দলের নেতা আরেকজন বিরোধী দলনেতা, একজন মন্ত্রী আরেকজন রাজ্যের বিধায়ক, দুজনে মিটিং করবেন। কিন্তু করবেনটা কি? মানুষ বিরোধী দলের কাছে যা চায় সেটা কি তৃণমূল করবে? জিনিসের দাম, মানুষের অসুবিধে, জীবন জীবিকা, লেখাপড়ার 12টা বেজে গেল, ওষুধ, এখন কার্যত তারা বিপদের দিকে ঠেলে দিচ্ছে। সেসব ক্ষেত্রে বিরোধী দলের কোনো ভূমিকা নেই, বরং তৃণমূলের থেকে বিজেপিকে সাহায্য করছে যেমন একটা অংশ, বিজেপিতে থেকে আসলে প্রকারান্তরে তৃণমূলকে সাহায্য করছে বিজেপির একটা অংশ। যাই হোক, মোদ্দা কথায় আরএসএসের পরিকল্পনায় ভালো সুকান্ত এবং শুভেন্দু রোজ ঝগড়া না করে মাঝে মধ্যে মিটিং করুন, খাওয়া দাওয়া করুন, আড্ডা মারুন। মুখ্যমন্ত্রী আজকে ফুরফুরা শরীফে গেছেন, এই নিয়ে এত বিবাদের কি আছে? উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি যখন ইচ্ছা যেখানে ইচ্ছা যাবেন, যেতে পারবেন, এর মধ্যে তো কোনো অসুবিধা নেই। প্রশ্ন উঠছে যে উনি কি তাহলে প্রতি বছর ওদের পাশে দাঁড়াবার জন্য যান রোজার সময় ইফতার রাখতে? অন্য বছর তো যান না। বেছে বেছে 2016 নির্বাচনের আগে উনি গেছিলেন শেষ, 10 বছর পর আবার এখন কেন যাচ্ছেন? ঠিক ভোটের আগে। ভোট না থাকলে কি ওনার মনে পড়ে না? ভোট থাকলেই কি কেবলমাত্র মনে পড়ে? 10 বছর আগে উনি যখন গেছিলেন তখন ওর নৃত্যসঙ্গী ছিলেন তোহা সিদ্দিকী, যে তোহা সিদ্দিকীর হাত ধরেই উনি মুসলিম ভোটকে সঙ্গে এনেছেন বলে দাবি করতেন। সেই তোহা সিদ্দিকী আবার তাকে সঙ্গে পাওয়ার জন্য কি উনি ফুরফুরায় গেলেন? ভোট বড় বালাই সেই কারণে কি গেলেন? ভোটের লক্ষ্যে কি গেলেন? হাল খারাপ সেইটা বুঝে কি গেলেন? না হলে আমি ইফতার রাখি, এমনি রোজা রাখেন না, উনি ইফতার করেন সরকারি উদ্যোগের ইফতার, কিন্তু 10 বছর পর ফুরফুরা শরীফ যেতেই পারেন। কিন্তু হঠাৎ ভোটের আগে কেন, 10 বছর পরে কেন? তোহা সিদ্দিকী একটু তার শক্তিকে ব্যবহার করতে না পারলে ওর লাভ হবে না, এইটা ভেবে কি ভোটে ধরা পড়ে গেছেন। মমতা ব্যানার্জি যে ঠকাচ্ছেন এটা লোকে বুঝতে পারছে, যত বেশি বুঝতে পারছে তত ভোটমুখী মনোভাবে উনি চলছেন। হ্যাঁ, ধরা পড়ে গেছেন। ধরুন পশ্চিমবাংলার জায়গায় জায়গায় যেভাবে বোমা, বন্দুক, গুলি, কার্তুজ, একেবারে বারুদের স্তূপে পশ্চিমবাংলা, এবার তো অস্বীকার করার কোনো উপায় নেই। এর আগেও অনেকবার হয়েছে, নানান জায়গায় শিয়ালদা স্টেশনে কার্যত অস্ত্র উদ্ধার, কার্তুজ, মুঙ্গেরের লোক, মুঙ্গেরের অস্ত্র তো পরপর হচ্ছে। আমি মুখ্যমন্ত্রীকে একটা কথাই বলছি, উনি সরকারে আসার পর অস্ত্র উদ্ধারে নেমেছিলেন, একেবারে মাটির তলায় গর্ত করে অস্ত্র রেখে সব বার করছিলেন। তখনই আমরা বলেছিলাম বোগাস বোগাস। তৃণমূলের লুকিয়ে রাখা অস্ত্র উনি উদ্ধার করেছিলেন কিনা আমি জানি না, কিন্তু এখন প্রকাশ্যে প্রায় তৃণমূলের নেতাদের কাছে যেই অস্ত্র যাচ্ছে, সে অস্ত্র উদ্ধার করা মুখ্যমন্ত্রী এখন অস্ত্র উদ্ধার করতে পারছেন না কেন? তাহলে তখনকার অস্ত্র উদ্ধারটা কি আসলে কোনো একটা খেলা ছিল, কাউকে ফাঁসানোর জন্য ছিল? আর এখন যখন অস্ত্র দেখা যাচ্ছে তখন উদ্ধার করতে পারছেন না কেন? সমস্ত জায়গাতে এরকমভাবে গুলি বন্দুকের কারবার চলছে কেন? শিয়ালদা প্রশ্ন তুলে দেয় যে মুখ্যমন্ত্রীর রাজত্বে
পুলিশ প্রশাসন একদমই ফেল, মুখ্যমন্ত্রী নিজেই তার মন্ত্রী। সংসদে তসলিমা নাসরিনকে কলকাতায় ফেরানোর তিনি দাবি জানিয়েছেন। বাম জামানাতে কিন্তু তসলিমা নাসরিনকে কলকাতা ছাড়তে হয়েছে। আজকে রাজ্যসভায় বিজেপির সাংসদ পশ্চিমবাংলা থেকে তিনি দাবি করেছেন যে তসলিমা নাসরিনকে কলকাতায় ফেরত আনা হোক। তিনি কেন দিল্লি থাকবেন? তিনি বাংলাভাষী, বাংলাতেই তার স্বাচ্ছন্দ্য বেশি, তাকে বাংলাতে ফেরত নিয়ে আসা হোক। এই সিদ্ধান্ত নেবার অধিকার বেসিক্যালি বা দায়িত্ব দিল্লি সরকারের। কিন্তু দিল্লি সরকার যাই করুক, যে রাজ্যে থাকবে তাদের সঙ্গে কথা বলে করাটাই উচিত বলে আমি মনে করি। পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কথা বলে দিল্লির সরকার এই সিদ্ধান্ত অবশ্যই নিতে পারে। উনি তো পশ্চিমবাংলায় ছিলেন, কলকাতায় ছিলেন, কিন্তু আমাদের সবার মনে থাকবে তখন একটা বামফ্রন্ট সরকার বিরোধী চক্রান্তের মনোভাব থেকে তসলিমা নাসরিন তার বিরুদ্ধে একটা উস্কে দেওয়া হলো। এটা মুখ্যমন্ত্রী জানেন, একদমই জানেন। মুখ্যমন্ত্রীর পারপাস সার্ভ করবে বলে করেছিলেন, তার বাহিনীর ধান্দায় পোষাবে সেই কারণে করেছিলেন। ফলে সেটা বেঠিক কাজ হয়েছে এবং এমন একটা পরিবেশ তৈরি হলো যে কার্যত প্রায় মিলিটারি নামাতে হচ্ছে। কিন্তু তাহলেও চক্রান্ত হিসেবে, মনোভাব হিসেবে তখন যারা করেছিলেন তারা নিশ্চয়ই পরে বুঝতে পারবেন যে তিনি ভারতবর্ষে আছেন। তখন প্রণববাবু কেন্দ্রের মন্ত্রী রাজ্য সরকারের সঙ্গে কথা বলেন এবং কথা বলে ভারতবর্ষে তাকে কোথায় রাখা হবে তার ব্যবস্থা করেন এবং তিনি তখন থেকে ভারতবর্ষে আছেন। কিন্তু এখন পশ্চিমবাংলায় তিনি তখনও থাকলে অসুবিধে হওয়ার কথা ছিল না, অসুবিধে তৈরি করা হয়েছিল। দিল্লি রাজ্য কথা বলে তাকে পশ্চিমবাংলায় যদি রাখতে চায় অসুবিধা কিছু নেই, কিন্তু এই সিদ্ধান্ত নেবার দায়িত্ব এবং অধিকারটা কেন্দ্রীয় সরকারের, রাজ্য সরকারের সঙ্গে কথা বলে। গোটা রাজ্যের মানুষ বুঝতে পারছেন যে অভয়া কাণ্ডে তদন্তের নামে সবটাকে ধামাচাপা দেওয়া হয়েছে। গোটা রাজ্যের মানুষ তাদের যে মনোভাব তাকে কার্যত দলিত করেছে আমাদের রাজ্যের সরকার এবং রাজ্য পুলিশ যেমন কিছু তদন্তের কার্যত কিছু করেনি, সিবিআইও কিছু করেনি। তাহলে কোর্টের নির্দেশে তদন্তটা হোক এবং ঠিক হোক, পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট তাতে সম্মতি দিয়েছে এবং বৃহত্তর ষড়যন্ত্রে কারা যুক্ত তাদেরকে সামনে আনার কথা বলেছে। লার্জার কনস্পিরেসি, এটা শুধুমাত্র একটা ধর্ষণ এবং তারপরে খুন শুধু না, এটা ধর্ষণ এবং খুন নানাবিধ ঘটনা, তার আগে পরে অপরাধীদের প্রশ্রয় দেওয়া এবং অপরাধের পাশে সরকার দাঁড়িয়ে যাওয়া, মুখ্যমন্ত্রী সহ এই নানাবিধ এমন কাণ্ড করেছে যেখানে আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা, রাজ্যের মানুষের নিরাপত্তা, রাজ্যের মেডিকেল এডুকেশন সহ গোটা বাংলার খলখলে চেহারাটা স্পষ্ট হয়ে যাচ্ছে। এই লার্জার কনস্পিরেসি, বৃহত্তর এই ষড়যন্ত্রটাকেই ধরতে বলেছে সুপ্রিম কোর্ট। হাইকোর্টে সেই মামলাটা আগামী 13 তারিখ সম্ভবত হবে এবং এটা অত্যন্ত জরুরি। মানুষ চায় ঠিকমতো বিচার হোক, অভয়া যেন বিচার পায়। বিচার ধামাচাপা দেবার চেষ্টা করছে রাজ্যের শাসক, দিল্লির শাসক।